সুস্বাগতম। চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, যা মূলত বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যদের রচিত সাধন সঙ্গীতের সংকলন। খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত এই পদগুলি 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করেন। এটি চর্যাচর্য বিনিশ্চয় নামেও পরিচিত এবং এতে 47টি পদ রয়েছে। চর্যাপদ বা চর্যাগীতি হল মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত তথা বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক 1916 খ্রিস্টাব্দে প্রকাশিত 1000 বছরের পুরানো পুঁথি। এই প্রাচীনতম গ্রন্থ চর্যাপদকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ চর্যাপদ, গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। চর্যাপদ কোনো একক ব্যক্তি রচনা করেননি। এটি অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যবর্তী সময়ে একাধিক সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্য বা বৌদ্ধ কবি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রাচীনতম সম্পদ বা সংকলন। 84 জন সিদ্ধাচার্যের মধ্যে লুইপা, কান্নপাদ, বসুগোপাদ, শবরপাদ প্রমুখ প্রধান, যার মধ্যে কান্নপাদ সর্বাধিক সংখ্যক পদ রচনা করেছিলেন। চর্যাপদ হল আসাম, বাংলা, বিহার এবং উড়িষ্যার তান্ত্রিক ঐতিহ্য থেকে বৌদ্ধ ধর্মের বজ্রদান ঐতিহ্য ও উপলব্ধির গান, রহস্যময় কবিতার সংকলন। এটি চতুর্থতম এবং 123তম শতাব্দীর শেষের দিকে রচিত হয়। চর্যাপদের প্রথম পদের রচয়িতা হলেন সিদ্ধাচার্য লুইপা। তিনি চর্যাপদের প্রথম পদটি রচনা করেছিলেন, যার কারণে তাকে চর্যাপদের আদি কবি হিসাবে গণ্য করা হয়। এই পদটি রাঢ় অঞ্চলের বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা ও সহজিয়া সাধনার ধারায় রচিত হয়েছে। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ 1907 খ্রিস্টাব্দে তৃতীয়বার নেপালে ভ্রমণকালে চর্য বিনিশ্চয় নামক পুঁথি নেপাল রাজদরবারে অতিথিশালায় আবিষ্কার করেন। চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। এই গ্রন্থকে আশ্রয় করে বাংলা ভাষার উদ্ভব কাল ও আকার প্রকার সম্পর্কে আমরা জানতে পারি। কাজেই বাংলা সাহিত্যের ইতিহাসে গ্রন্থটির মূল্য অপরিসীম। এই দুটি গ্রন্থে যে সময়ের ভাষা বর্তমান, তাহা মোটামুটি নবম দশম থেকে 1400-1500 শতাব্দী পর্যন্ত ব্যপ্ত হয়ে আছে। আমরা এক্ষণে জানব চর্যাপদ কী। চর্যাপদ হল বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যদের ধর্ম সাধনার গুরুতত্ত্ব ও সাধন প্রক্রিয়া পদ্যাকারে রচিত সাহিত্যকৃতি। বৌদ্ধ সাধকেরা সিদ্ধাচার্য নামে আখ্যাত। চর্যাপদের পুঁথি নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কৃত হয় 1907 খ্রিস্টাব্দে। আবিষ্কার করেন ও নামকরণ করেন পণ্ডিত প্রবর মহামুখোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। চর্যাপদগুলির রচনা খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। পুঁথিটি প্রাচীন বাংলা নেপালিয়া অক্ষরে লেখা। এই পুঁথির সঙ্গে একটি সংস্কৃত টিকা দেওয়া ছিল। টিকাকরণের মধ্যে মণিদত্ত ও বৌদ্ধ সহজিয়াদের পদ সংগ্রহ। চর্যাপদগুলি সান্ধ্য ভাষায় রচিত, যার অর্থ হল যে ভাষা রহস্যময় এবং বুঝতে বিলম্ব হয়। চর্যা নামীয় পদগুলি ছোট ছোট গীতি কবিতারই সমষ্টি। চর্যাগীতি কাব্যের উৎকর্ষ স্বীকার করতে হয়। আর একটা আলাদা মূল্যও আছে। প্রাচীন বাংলা সাহিত্যের নিদর্শন, যা আদি গ্রন্থ হিসাবে চর্যাপদ বা চর্যাগীতি সর্বাধিক উল্লেখযোগ্য, যাহা 1000 বছর আগেকার পুঁথিপত্র। চর্যার আগে একটি বিশেষ লক্ষ্য করা, এদের
বইয়ের অর্থ একরূপ, ভিতরের অর্থ অন্যরূপ। চর্যাগীতির আসল বক্তব্য কেবল তারাই বুঝতে পারবেন যাহা সহজ পন্থায় মর্মকথাটি যথার্থ জানেন। পণ্ডিত প্রবর হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের সম্পাদিত বৌদ্ধ গান ও দোহা নামক গ্রন্থের অন্তর্ভুক্ত চর্যাপদ আসলে বৌদ্ধ সহজাতির যোগ সাধনা বা ভাবজগতের কথা। চর্যাপদ গ্রন্থে 47টির পদ ও বা চর্যাগীতি আছে। প্রত্যেক পদের অন্তে বৌদ্ধ পণ্ডিত মুনিদত্ত সংস্কৃতে তার টিকা সংযোজিত করেছেন। 24 জন পদকর্তা বা কবি সিদ্ধাচার্যের এই সমস্ত সাধন ভজন বিষয়ক পদ পাওয়া গেছে। পদকর্তাদের মধ্যে সিদ্ধাচার্য লুইপাদ, বসুকপাদ, কান্নপাদ, সবপাদ, শান্তিপাদ ও সবরপাদের নাম সর্বাধিক উল্লেখযোগ্য। এদের আবার অনেকেই বাংলা, মিথিলা, উড়িষ্যা ও কামরূপের অধিবাসী ছিলেন। চর্যাপদে ভাষাতত্ত্ব আলোচনা করে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রভৃতি পণ্ডিতেরা মনে করেন এ রচনাকাল 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। সংকলনের আদি ও প্রথম পদকর্তা লুইপাদ। প্রবোধচন্দ্র বাগচি মহাশয় চর্যার একটি তিব্বতী সংস্করণ আবিষ্কার করেন 1916 খ্রিস্টাব্দে। বাংলা 1330 খ্রিস্টাব্দে মুনিদত্ত সংস্কৃত টিকা ও ডক্টর বাগচির আবিষ্কৃত তিব্বতী অনুবাদের ফলে চর্যার আক্ষরিক অর্থ ও গূঢ়ার্থ অনেকটাই সহজবোধ্য হয়েছে। সাধারণ মানুষের জীবন ও জীবিকা, পূজার্চনা, মাঙ্গলিক ক্রিয়াকর্ম, পোশাক পরিচ্ছদ ইত্যাদি বর্ণিত আছে। তাছাড়া প্রাকৃতিক পরিবেশ ও দৈনন্দিন জীবনের ছবি ফুটে উঠেছে। চর্যাপদে বাঙালি সমাজে নিম্ন শ্রেণীভুক্ত তাঁতি, বেদ, শবর, মাহুত, সুরি, কাপালিক, নট-নটীদের কথাই বিশেষভাবে প্রকাশ পেয়েছে। চর্যাচর্য বিনিশ্রয় সমগ্র পূর্ব ভারতের একমাত্র আদি গ্রন্থ। চর্যাচর্য বিনিশ্রয়ে সংযুক্ত মুনিদত্তের সংস্কৃত টিকাকরণ না থাকলে এর তাৎপর্য চিরদিনই দুর্বোধ্য হয়ে যেত। তাই ঐতিহাসিকগণ সর্বাধিক বিবেচনা করে চর্যাচর্য বিনিশ্রয়কেই আদি যুগের বাংলা সাহিত্যের একমাত্র নির্ভরযোগ্য ও প্রামাণিক নিদর্শন বলে অভিহিত করেছেন। ভাষাতত্ত্ব, সমাজতত্ত্ব, দার্শনিকতা এবং আদিম বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ ও স্মরণীয় সংকলন। এটি আবিষ্কৃত না হলে আদিযুগের প্রাচীন সাহিত্য ভাষা অজ্ঞাতই থেকে যেত। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।